মুসলমান বন্ধু আমার কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলাম, ডাক দিয়া বললাম, আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করব, তুমি আমাকে একটু পরামর্শ জানায় দাও। আমার আল্লাহ পাক আমাকে পরামর্শ জানায় দিল। আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়া কয়, রে কারি আব্দুল বাসিত, তুমি ওই সূরা থেকে তেলাওয়াত করো যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওই সূরা তোহা থেকে তেলাওয়াত করে তুমি আজকের কাফেরদেরকে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত বলে, রে সাংবাদিকরা শোনো, কোরআনের মুআজিজা আমি কেমন করে সেদিন দেখতে পাইলাম। আমার আল্লাহ পাক যখন আমাকে কোরআনুল কারীম সূরা তোহা থেকে তেলাওয়াত করার জন্য ইঙ্গিত যখন আমাকে দিল, আমি তেলাওয়াতটা শুরু করব। আল্লাহ পাকের কাছে আমি আশ্রয় নিয়ে, সাহায্য নিয়ে তেলাওয়াতটা শুরু করেছি। আমার জীবনে যত কণ্ঠ ছিল সব কণ্ঠকে আমি উজাড় করে দিয়েছি। আমার জীবনে যত শক্তি ছিল সব শক্তিগুলো একত্রিত করেছি। জীবনের শেষ তেলাওয়াত মনে করে, জীবনের শ্রেষ্ঠ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা শুরু করেছি। আমার তেলাওয়াত চলতেছে, আমার তেলাওয়াত চলতেছে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাসেই আমার তেলাওয়াতটা চলতেছে। হালকা করে চক্ষুটা খুলে জনগণের অবস্থাগুলো দেখতেছিলাম। জনগণ আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাদের হিতাহিত জ্ঞান তারা ভুলে গেছে। মন মানসিকতা এই জগতে নাই, অন্য জগতে চলে গিয়েছে। সুযোগটা আমি হাতছাড়া করি নাই। আবার লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত শুরু করে দিলাম। এভাবে আমার তেলাওয়াত চলতেছে। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এক লাহানে তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি ৪৫ মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আল্লাহ পাক আমার নবীর উপরে ৪৫০০ মুআজিজা দিয়েছিল। কেউ কেউ না একটু বাড়িয়ে বলছেন না ১০,৫০০ মুআজিজা। তবে যত হাজার মুআজিজা হোক না কেন, সব মুফাসসির একমত হয়েছে যে আমার নবীর উপরে আল্লাহ পাক যত হাজার মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো ৩০ পারা আল কোরআন। সুবহানাল্লাহ। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানে যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জামানে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। আজ ওই কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। আমি ছোট মানুষ, আমার শুধুমাত্র কোরআনের আলোচনা শুনে ৩ জন হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত হাজার হাজার বিধর্মীরা মুসলমান হবে। এই কুরআনুল কারীমের পাওয়ার একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হবে না। কারি আব্দুল বাসিতকে তখন সাংবাদিকটা বলছে, আচ্ছা তুমি বলো, এমন একটা মুআজিজা আমাদের কাছে তুমি প্রকাশ করবে এখন, যেই মুআজিজার কথা আমরা বিশ্বাস করে নেব। তুমি নিজের চোখে যেই মুআজিজা দেখেছো, শোনা কথা নয়, তুমি কোনোদিন এই কোরআনের মুআজিজা দেখেছো কিনা? হ্যাঁ দেখেছি। কোনটা দেখেছো সেটা আমাদেরকে বলো। কারি আব্দুল বাসিত বলছে, আমি হাজার হাজার মুআজিজা দেখেছি, তবে একটা মুআজিজার কথা তোমাদেরকে শোনাতে পারি। এই কোরআন কারীমের একটা মুআজিজার কথা তোমাদেরকে জানাতে পারি। যেদিন শুধুমাত্র এই কোরআনের একটা মুআজিজা দেখে আমার হাতে হাত থেকে আমার একটা তেলাওয়াত ছড়ে এক কনফারেন্সে ১০,০০০ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। সাংবাদিক অবাক, বলো কি এক কনফারেন্সে ১০,০০০ মানুষ মুসলমান হয়? উনি বলছে, হ্যাঁ কেন হবে না, এই কোরআন দ্বারাই এটা সম্ভব। উনি বলছে, কেন, কেমনে? বলেন, রাশিয়ার জমিনে আমাকে পাঠালেন আমার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দে নাসির। আমাকে বলছে তুমি রাশিয়ার জমিনে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, আর সেখানে পৃথিবীর জমিন থেকে সব ধর্মের লোকেরা আসবে, সব ধর্মের পণ্ডিতরা তেলাওয়াত করবে, নিজ নিজ ধর্ম থেকে তেলাওয়াত করবে। তুমি কোরআন থেকে তেলাওয়াত করার পরে যদি কোরআনটাকে বিজয় করতে পারো, আমার ইসলাম বিজয় হয়ে যাবে। আর তুমি যদি ইসলামটাকে বিজয় করতে পারো, তাহলে আমি মিশরের পক্ষ থেকে তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার মিশরে তোমাকে গ্রহণ করে নেব। এই কথা থেকে আমরা একটা শিক্ষা পাই, কোনো দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে, তখন ওই দেশের নাগরিকের, ওই দেশের সরকারের দায়িত্ব হয় তাকে একটু সম্মান দেওয়া, ঠিক কিনা বলেন? আর এই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে, তখন ওই দেশের সরকারের উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া। আপনারা জানেন আমার বাংলাদেশের ইতিহাস, বিগত ১৬ বছরের কথা যদি আমি বলি, বাংলাদেশ থেকে শত শত কোরআনের হাফেজ বিদেশে গিয়েছে, কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর সেখান থেকে ফার্স্ট পুরস্কার নিয়ে বাংলার জমিনে পা রেখেছে। কিন্তু আপনারা সবার খবর জানেন না, সাংবাদিকরা সবার খবর আপনাদেরকে প্রকাশ করেন নাই। আপনারা হয়তো ওই হাফেজ সালেহ আহমেদ তাকরিমের কথা জানেন, হাফেজ নাজমুস সাকিবের কথা জানেন, হাফেজ জাকারিয়ার কথা জানেন, হাফেজ ফাজিল রাব্বি আদিলের কথা জানেন, এই হাফেজ বশির আহমেদের কথা জানেন, হাতে গোনা ৫-৬ জন হাফেজের কথা আপনারা শুনেছেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ২ মাস পরে, ৩ মাস পরে, ১ মাস পরে, ৭ দিন পরে এরকম বারবার প্রতিযোগিতা হয়েছে বিদেশের জমিনে, আর বাংলাদেশ থেকে যে হাফেজে কোরআন গিয়েছে সেই চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রেখেছে।
এমনও প্রতিযোগিতা ছিল গত বছর, আমি নিজে দেখেছি, এমনও প্রতিযোগিতা গিয়েছে, তুরস্কের জমিনে একটা প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশ থেকে 3 জন হাফেজে কোরআন গিয়েছে, 3 জন হাফেজে কোরআন, ফার্স্ট হয়েছে বাংলাদেশ, সেকেন্ড হয়েছে বাংলাদেশ, থার্ড হয়েছে বাংলাদেশ। এদের কোনো মূল্যায়ন বিগত 16 বছরে আমরা দেখতে পারি নাই। কথা বলেন ঠিকই না? বিগত 16 বছর এই কোরআন হাফেজদেরকে 4 আনার মূল্যায়ন করা হয় নাই, শুধু লাঞ্ছনা, অপমানিত আর অবহেলিত ছাড়া আর কিচ্ছু ছিল না। কথা বলেন ঠিকই না? অথচ আমার দেশের ক্রিকেটাররা যখন বিদেশে গিয়েছে, কোটি কোটি টাকা তারা নষ্ট করেছে, কোটি কোটি টাকা নষ্ট করে একটা বিশ্বকাপ এ পর্যন্ত উপহার দিতে পারে নাই। পারছে কি? এই যুবক ভাইরা বিশ্বকাপ কি পাইছে ক্রিকেটাররা? পাই নাই। অথচ ওদের পিছনে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। একটা ছক্কা, একটা চার যদি ভুলে কোনোদিন মেরে ফেলছে, পরের দিন গুলশান আর বনানীতে তার জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে। অথচ যেই কোরআনের হাফেজরা একটা দুইটা দেশকে নয়, একটা দুইটা দেশকে নয়, 121টা রাষ্ট্রকে পর্যন্ত হারিয়ে গোটা বিশ্বের জমিনে বাংলাদেশের পতাকা উড্ডীন করে এই বাংলার জমিনে পা রেখেছে, 10 টাকার ফুল দিয়েও তাকে শুভেচ্ছা জানানোর মতো কোনো নেতা পাওয়া যায় নাই। কথা কোন ঠিক না? যেই দেশে গুণীর কদর হয় না, ওই দেশে গুণী বেশি দিন জন্ম নেয় না। এই জন্য এখন থেকেই গুণীর কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলে এসেছি, প্রায় মাহফিলে আমি বলেছি যে এই বছর এখন থেকে আমরা বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়তে চাই। এর মধ্যে সাথে একমত আছেন তো? আমরা বাংলাদেশের কোরআন হাফেজদেরকে মূল্যায়ন করতে চাই। প্রতিটা প্রাইমারি স্কুলে অন্তত একজন করে হাফেজে কোরআনকে নিয়োগ দিতে চাই। একটা প্রাইমারি স্কুলে যদি একজন হাফেজে কোরআন নিয়োগ হয়, ওই প্রাইমারি স্কুলে ছোট্ট ছোট সন্তানরা ছোট্টবেলা থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কিনা? বিশুদ্ধভাবে হাফেজে কোরআন একটা সে শিখাইতে পারবে, একটা হাফেজে কোরআনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ওই প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট সন্তানরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা মানে বিশুদ্ধভাবে নামাজ শিখবে। বিশুদ্ধভাবে নামাজ শিখা মানে বিশুদ্ধভাবে ইসলাম পালন করা শিখবে। বিশুদ্ধভাবে ইসলাম পালন করা শিখা মানে ও যদি ডাক্তারও হয়, ও যদি ইঞ্জিনিয়ারও হয়, ও যদি ব্যারিস্টারও হয়, নিজের বাবার জানাজা নিজেই পড়াতে পারবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এদেরকে মূল্যায়ন করতে চাই, এখন থেকে আমরা এদেরকে সর্বোচ্চ মূল্যায়ন দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনে নাও কোরআনুল কারীমের মুআজিজা কেমন করে দেখেছিলাম। কাজী আব্দুল বাসিত বলে, আমি চলে গিয়েছি রাশিয়ার জমিনে, সেখানে গিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। আমি তাকিয়ে দেখি সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে বসা আছে। আমার মনটা বড় খুশি হয়ে গেল, এত মানুষের মাঝে আজকে আমি কোরআন থেকে তেলাওয়াত করব। কিন্তু না, সেখানে যাওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তাকিয়ে দেখি আমাকে ঘরের মধ্যে বসতে দিয়েছে, যেই ঘরে আমাকে বসতে দিয়েছে ওই ঘরে শত শত পণ্ডিতরা বসা রয়েছে। আমি যখন তাদের সাথে কথা বলতেছিলাম, তারা আমাকে দেখে নাক ছিটকানো শুরু করেছে। তারা পরিচয় পেয়েছে আমি মুসলমান বিধায় সবাই আমাকে দেখে অপমানের সুরে কথা বলে, আমাকে দেখে ইনসাল্টের সুরে কথা বলতে থাকে। আমি তাকিয়ে দেখি আমার বিরোধিতা করতে এসে, মুসলমানের বিরোধিতা করতে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের লোকেরা এক হয়েছে। সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে শুধুমাত্র আমি মুসলমানের বিরুদ্ধে কথা বলে। আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, সেটা হলো আমি মুসলমান। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সব ধর্মের লোকেরা এক, আর আমরা মুসলমান জাতি নিজে বুঝতে না পেরে এক ধর্মই 36টা দলে বিভক্ত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামী দলের মধ্যে যত মতানৈক্য আপনি দেখতে পাবেন, অন্য কোন দলের মধ্যে এত মতানৈক্য আপনি পাবেন না। ইসলামী দলের মধ্যে শুধুমাত্র মতানৈক্য যে তা নয়, দেখবেন শুধুমাত্র আমরা ফারাক তফাৎ তৈরি করতে আছি। বলি ও কাফের, ও মুনাফিক, ও নাস্তিক, ও ইহুদিদের দালাল, ও এটা করে, ও সেটা করে, এটা বলে বলে শুধুমাত্র ফারাক তৈরি করতে আছি। অথচ 5 আগস্টের পরে বাংলার জমিনে এত সুবর্ণ সুযোগ এসেছে। আমরা যদি ইসলামী দলগুলো এক হয়ে যদি একটুখানি চেষ্টা করতে পারি, এই বাংলার জমিনটা ইসলামী রাষ্ট্র হিসাবে করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের মতানৈক্য, আমরা শুধুমাত্র বিভেদ তৈরি করতে আসি। শুধুমাত্র ও কাফের, ও মুনাফিক, ও নাস্তিক, ও ইহুদি, ও এটা, ও সেটা, এটা বলে বলে শুধু ফারাক তৈরি করতে আসি। কথা কোন ঠিক কিনা? কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সব ধর্মের লোকেরা এক হয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম সবাই এক হয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর চিন্তা করতেছিলাম তারা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত তৈরি করবে। আমি তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা শুরু করে দিয়েছে, এখন আমাদের আয়োজনটা শুরু হয়ে যাবে, আমার তেলাওয়াত তারা সবাই শুনবে। আমি তাকিয়ে দেখি ওই পরিচালক মঞ্চ থেকে ঘোষণা করতেছে আমাদের মূল আয়োজন এখন শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিতরা
আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তারা নিজেদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে শোনাবে। আর আমাদের বিচারক মণ্ডলীরা বিচার করবে কোন ধর্মের কিতাবটা ভালো শোনা যায়, কোন ধর্মের কিতাবটা শ্রেষ্ঠ বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা ঈশ্বরের পক্ষ থেকে নাজিল হয়েছে বলে প্রমাণ হয়। আমাদের বিচারকরা তা রায় দিবে। উনি বলে, আমি লক্ষ্য করে শুনতেছিলাম, পরিচালক বলে সব ধর্মের পণ্ডিতদেরকে আমরা সময় দেব, কিন্তু একই রকম সময় তাদেরকে দিতে পারবো না। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব আমরা বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব আমরা কম। আমরা হিন্দুকে সময় দেব 8 মিনিট পর্যন্ত, খ্রিস্টানকে সময় দেব 10 মিনিট পর্যন্ত, আমরা বৌদ্ধকে সময় দেব 6 মিনিট পর্যন্ত। তারা নিজেদের ধর্ম থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। কারি আব্দুল বাসিত বলে, আমার নামটা যখন বলা হচ্ছিল ভেবেছিলাম আমাকে তারা বেশি সময় দিবে, কারণ আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি, আমার সময়টা একটু বেশি লাগে। কিন্তু না, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সবার থেকে আমার সময়টাই তারা কমায় দিয়েছে। আমার নামটা যখন ডাকতেছিল আমাকে এভাবে বলতেছিল যে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও সময় দিতে হবে। তার নাম কারি আব্দুল বাসিত, আর কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য তাকে আমরা বেশি সময় দিতে পারবো না, আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। আমরা সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। যারা কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনেছেন তারা জানেন তার লম্বা দম ছিল, লম্বা নিঃশ্বাস ছিল। উনি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরেই তেলাওয়াত করতে পারতেন। উনি বলে, তার মানে আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত তারা সময় দিল না, তার মানে তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। আমি কি করতে পারি? উনি ডাক দিয়া বলেন, আল্লাহ, কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব তুমি নিজে রেখে দিয়েছো। আল্লাহ, তুমি যদি চাও কোরআনের মানকে উঁচা করতে, দুনিয়ার কোন নাস্তিক, মুরতাদ, বাম, ইহুদির কোনো ক্ষমতা নাই এই কোরআনুল কারীমের মান কিঞ্চিত পরিমাণ কমিয়ে দিতে। আল্লাহ, তোমার কাছে শুধুমাত্র আমার একটা আরজি, আজকের কনফারেন্স থেকে তুমি আমার সম্মানটা বৃদ্ধি করে দাও। আজকের কনফারেন্স থেকে তুমি আমার ইসলামের সম্মানটা বৃদ্ধি করে দাও। আজকের এই কনফারেন্স থেকে তুমি কোরআনকে বিজয় দান করে দাও। উনি বলে, আমি এটা দোয়া করতে করতে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছি। সেজদায় পড়ে গিয়ে বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক তা ফিরিয়ে দেয় না। আমি সেজদায় গিয়ে আরো দোয়া কবুলের যত শর্ত আছে এই শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করেছি। পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমি 3টা ফর্মুলা এমন পেয়েছি মুসলমান, যেই 3টা ফর্মুলা মেনে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে, ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, ওই ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির খালি হাত ফেরত দেয় না। আমার আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। ওর জীবনে যত চাওয়া আছে সব চাওয়াগুলোকে আমার আল্লাহ পাওয়ায় রূপান্তরিত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলাম, ডাক দিয়া বললাম, আল্লাহ, কোন সূরা থেকে তেলাওয়াত করব তুমি আমাকে একটু পরামর্শ জানায় দাও। আমার আল্লাহ পাক আমাকে পরামর্শ জানায় দিল। আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়া কয়, রে কারি আব্দুল বাসিত, তুমি ওই সূরা থেকে তেলাওয়াত করো যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওই সূরা তোহা থেকে তেলাওয়াত করে তুমি আজকের কাফেরদেরকে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত বলে, রে সাংবাদিকরা শোনো, কোরআনের মুআজিজা আমি কেমন করে সেদিন দেখতে পাইলাম। আমার আল্লাহ পাক যখন আমাকে কোরআনুল কারীম সূরা তোহা থেকে তেলাওয়াত করার জন্য ইঙ্গিত যখন আমাকে দিল, আমি তেলাওয়াতটা শুরু করব। আল্লাহ পাকের কাছে আমি আশ্রয় নিয়ে, সাহায্য নিয়ে তেলাওয়াতটা শুরু করেছি। আমার জীবনে যত কণ্ঠ ছিল সব কণ্ঠকে আমি উজাড় করে দিয়েছি। আমার জীবনে যত শক্তি ছিল সব শক্তিগুলো একত্রিত করেছি। জীবনের শেষ তেলাওয়াত মনে করে, জীবনের শ্রেষ্ঠ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা শুরু করেছি। আমার তেলাওয়াত চলতেছে, আমার তেলাওয়াত চলতেছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাসেই আমার তেলাওয়াতটা চলতেছে। হালকা করে চক্ষুটা খুলে জনগণের অবস্থাগুলো দেখতেছিলাম। জনগণ আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাদের হিতাহিত জ্ঞান তারা ভুলে গেছে, মন মানসিকতা এই জগতে নাই, অন্য জগতে চলে গিয়েছে। সুযোগটা আমি হাতছাড়া করি নাই, আবার লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত শুরু করে দিলাম। এভাবে আমার তেলাওয়াত চলতেছে। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এক লাহানে তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে করে আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিত বলে ৪৫ মিনিট সময় যখন তেলাওয়াত হয়েছে, একজন পরিচালক যখন আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই, আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে দিয়েছি। আমার তেলাওয়াত বন্ধ হওয়ার পরে তাকিয়ে দেখি পিনপন নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো সাউন্ড নাই। যেই পরিচালক আমাকে 2 মিনিট সময় দিয়েছিল, ও কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, তোমাকে আমরা নির্ধারিত 2 মিনিট সময় দিয়েছিলাম, আর বলেছিলাম 2 মিনিট সময় শেষ হলে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন। কিন্তু কারি আব্দুল বাসিত, তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার বলেন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক, আল্লাহর কসম তোমরা বলো আমি কোরআনের মুআজিজা নিজের চর্ম চোখে দেখেছি কিনা? আরে ওদিন দেখলাম কোরআনুল কারীমের মুআজিজা কেমন দেখা যায়। আমি যখন কোরআনুল কারীমটাকে তেলাওয়াতটা শেষ করে আমি যখন বসে আছি, ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে গিয়ে আমার কাছে এসে ডাক দিয়ে, তুমি কেন বন্ধ করলে বলো? আমি বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে উনি লাফিয়ে উঠেছে আর বলে, এটা কিভাবে সম্ভব বলো? হিন্দুকে সময় দিয়েছিলাম 8 মিনিট, বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে। আমরা খ্রিস্টানকে সময় দিলাম 8 মিনিট পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত, ওর সময় অর্ধেক কমায় দিলাম আমরা। আরে বৌদ্ধ তো কি বলতেছিল, আমরা বিরক্ত হয়ে তাকে মঞ্চ থেকে নামায় দিয়েছি, আর তুমি 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করেছো। আল্লাহর তোমার সৃষ্টিকর্তার কসম, আমাদের মনে হচ্ছে এখনো 2 মিনিটের তৃপ্তি যেন আমরা পাই নাই। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আজকে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নেব। তোমার তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমরা শুনবো। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক শোনো, কোরআনের মুআজিজা আমি সেদিন করলাম, আমি নিজে দেখলাম। ওই পরিচালক আমার কপালে চুমা দিয়ে হাতটা ধরে ডাক দিয়ে কয়, যেই কিতাব মানুষকে 2 মিনিটের সময় দিয়ে আধা ঘন্টা 45 মিনিট পার করতে পারে, 45 মিনিট পর্যন্ত বিরক্তহীন ভাবে লক্ষ লক্ষ শ্রোতাকে বসিয়ে রাখতে পারে, যেই কিতাব মানুষগুলোর হেদায়েত জ্ঞান ভুলায় দিতে পারে, টাইম সম্বন্ধের জ্ঞান ভুলায় রাখতে পারে 45 মিনিট পর্যন্ত, আমি কথা দিলাম এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না, এই কিতাব কোনো মানুষ লিখতে পারে না। নিঃসন্দেহে এই কিতাব লিখেছেন যিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি। অতএব এই সৃষ্টিকর্তার পক্ষ থেকেই যদি কিতাব নাজিল হয়ে থাকে, তার মানে এই কিতাব যে ধর্মের কথা বলছে ওই ধর্মটাই সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম। দেরি নয়, বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, কে কি মনে করবে, কে কি বলবে সেদিকে তাওয়াক্কা করলাম না। আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত বলে, শোনো, ওই দিন আমি ওনাকে মুসলমান বানানোর পরে ওই কনফারেন্স শেষে আমার হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেদিন আমি দেখেছিলাম কোরআনুল কারীমের মুআজিজা কেমন দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের এই 99টা নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটা কেমনে কবুল করে নিয়েছে তোমরা শোনো। আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা চলে গিয়ে তারা নিজ ধর্মের তেলাওয়াতটা শেষ করে ফেলেছে, আমার নামটা ধরে মঞ্চ থেকে ডাকা হচ্ছে। আমি সেজদা থেকে তড়িঘড়ি করে উঠে চলে গিয়েছি তেলাওয়াত করার জন্য। আমি যখন মঞ্চে উঠে পড়েছি তেলাওয়াত শুরু করব, ঠিক সেই মুহূর্তে ওই পরিচালক আমাকে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিট পরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা ক্লোজ হয়ে যাবে, তুমি 2 মিনিটের মধ্যেই তোমার তেলাওয়াতটা শেষ করে দিবে। শুনে নাও, 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেব আমরা, এই সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা বন্ধ করে দিবে। সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন, সিগন্যাল পাওয়ার পরেও যদি তেলাওয়াত বন্ধ না হয়, আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দিব। মাইক্রোফোনটা বন্ধ হওয়ার পরেও যদি তুমি তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। মাঝখানে তোমাকে ডিসকোয়ালিফাই করব, তোমাকে ফেল বলে মঞ্চ থেকে আমরা অপমান করে নামিয়ে দেব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমাকে যদি তারা অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেয় তাতেও কোনো আপত্তি নাই, আমাকে ডিসকোয়ালিফাই করলেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে একটা মাত্র আরজি, 2 মিনিট সময় দিয়ে আমাকে যদি তেলাওয়াতের সময় দেয়, এই 2 মিনিট তেলাওয়াত করে কোরআনের সৌন্দর্য আমি মানুষকে প্রকাশ করতে পারবো না, কোরআনুল কারীমের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারবো না। আল্লাহ, ওরা বলেছে 2 মিনিট পরে মাইক্রোফোন বন্ধ করে দিবে। আল্লাহ, শুধু তোমার কাছে আমার একটা মাত্র আরজি, এই মাইক্রোফোনটা তুমি দীর্ঘক্ষণ চালু রাখবে। আমি জনগণকে কোরআন তেলাওয়াত শোনাতে চাই। ওরা যদিও আমাকে ফেল বলে ঘোষণা দেয়, কিন্তু জনগণের বিবেক দিয়ে তো অবশ্যই বিবেচনা করবে কোন ধর্মে কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়। আল্লাহ, তুমি শুধু মেহেরবানি করে মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ, মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ
যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে আমি আল্লাহ পাকের কাছে এই নিয়তটা করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত করতে যাব, হঠাৎ করে আল্লাহ পাকের কাছে আমার মনে হলো কোন সূরা থেকে তেলাওয়াত করব। এই পরামর্শটা আমি আল্লাহ পাকের কাছ থেকেই নেই। কারণ মুমিন পুরুষ যারা, মুমিনা যারা, মুমিন নারী যারা, ওরা দুনিয়ার জমিনে যে কোনো কাজ যখন করতে যায়, বন্ধু বান্ধবী বা মানুষের কাছে পরামর্শ নেওয়ার আগে একমাত্র আল্লাহর কাছ থেকে পরামর্শ নেওয়াটাই বেশি পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পরামর্শ চাইলে আল্লাহ পরামর্শ দেয় নাকি দেয় না? জোরে বলেন, দেয় নাকি দেয় না? কখনো কি আপনি পরামর্শ নিছেন? আল্লাহর কাছে পরামর্শ নিছেন? ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ নিবেন। মুহাদ্দিসরা বলে ইস্তেখারা করে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে পরামর্শ নেয়, পরামর্শ চায়, আল্লাহ স্বপ্নের জগতে হলেও একদিন করবেন ইস্তেখারা, আল্লাহ আপনাকে সিদ্ধান্ত জানাবে। একদিন যদি না পারেন 2 দিন করবেন, দেখবেন ইস্তেখারা আপনার আল্লাহ পাক অন্তরের মধ্যে বা স্বপ্নের জগতে আপনাকে সঠিক পরামর্শ জানায় দিয়েছে। 2 দিন না পারলে 3 দিন করেন। মুহাদ্দিসরা বলে 7 দিন তুমি যতই পাপী হও না কেন, যতই গুনাহগার হও না কেন, এই 7তম দিনের মধ্যে আল্লাহ হয় স্বপ্নের জগতে অথবা তোমার অন্তরের মধ্যে বারবার তোমাকে সঠিক সিদ্ধান্তটা জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে করতে যাবেন, মেয়ের সাথে কোন মেয়ে কি বিয়ে করবেন, আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করবেন। আল্লাহ অমুক মেয়ের সাথে বিয়ে করার জন্য প্রস্তাব এসেছে, ওই মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা সুখেরময় হবে কিনা তুমি একটু আমাকে বলো। আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত জানায় দিবে। ব্যবসা বাণিজ্য করবেন, কোন ব্যবসা করবেন বা কোন চাকরি করবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনি ইস্তেখারা করেন, আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর সিদ্ধান্ত নেই না, আমরা কার নেই? বন্ধু বান্ধব পরামর্শ নেই। আর বন্ধুর সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করতে দেরি হয়। বন্ধুর সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করি, 4 কোণে 4টা লাল বাতি জোরদার দেরি হয় না। কতক্ষণ, ঠিক কিনা? কারি আব্দুল বাসিত বলে 45 মিনিট সময় যখন তেলাওয়াত হয়েছে, একজন পরিচালক যখন আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই, আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে দিয়েছি। আমার তেলাওয়াত বন্ধ হওয়ার পরে তাকিয়ে দেখি পিনপন নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো সাউন্ড নাই। যেই পরিচালক আমাকে 2 মিনিট সময় দিয়েছিল, ও কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দিয়ে কয় কারি আব্দুল বাসিত তোমাকে আমরা নির্ধারিত 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম 2 মিনিট সময় শেষ হলে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন। কিন্তু কারি আব্দুল বাসিত তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার বলেন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে সাংবাদিক, আল্লাহর কসম তোমরা বলো আমি কোরআনের মুআজিজা নিজের চর্ম চোখে দেখেছি কিনা। আরে ওদিন দেখলাম কোরআনুল কারীমের মুআজিজা কেমন দেখা যায়। আমি যখন কোরআনুল কারীমটাকে তেলাওয়াত শেষ করে আমি যখন বসে আছি, ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে গিয়ে আমার কাছে এসে ডাক দিয়ে তুমি কেন বন্ধ করলে বলো। আমি বললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে উনি লাফিয়ে উঠেছে আর বলে এটা কিভাবে সম্ভব বলো। হিন্দুকে সময় দিয়েছিলাম 8 মিনিট, বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে। আমরা খ্রিস্টানকে সময় দিলাম 8 মিনিট পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত, ওর সময় অর্ধেক কমায় দিলাম আমরা। আরে বৌদ্ধ তো কি বলতেছিল, আমরা বিরক্ত হয়ে তাকে মঞ্চ থেকে নামায় দিয়েছি। আর তুমি 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করেছো। আল্লাহর তোমার সৃষ্টিকর্তার কসম আমাদের মনে হচ্ছে এখনো 2 মিনিটের তৃপ্তি যেন আমরা পাই নাই। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আজকে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নেব। তোমার তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমরা শুনবো। কারি আব্দুল বাসিত বলে সাংবাদিক শোনো, কোরআনের মুআজিজা আমি সেদিন করলাম, আমি নিজে দেখলাম। ওই পরিচালক আমার কপালে চুমা দিয়ে হাতটা ধরে ডাক দিয়ে কয় যেই কিতাব মানুষকে 2 মিনিটের সময় দিয়ে আধা ঘন্টা 45 মিনিট পার করতে পারে, 45 মিনিট পর্যন্ত বিরক্তহীন ভাবে লক্ষ লক্ষ শ্রোতাকে বসিয়ে রাখতে পারে, যেই কিতাব মানুষগুলোর হেতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, টাইম সম্বন্ধের জ্ঞান ভুলাই রাখতে পারে 45 মিনিট পর্যন্ত, আমি কথা দিলাম এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না, এই কিতাব কোনো মানুষ লিখতে পারে না। নিঃসন্দেহে এই কিতাব লিখেছেন যিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি। অতএব এই সৃষ্টিকর্তার পক্ষ থেকেই যদি কিতাব নাজিল হয়ে থাকে, তার মানে এই কিতাব যে ধর্মের কথা বলছে ওই ধর্মটাই সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম। দেরি নয়, বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম। কে কি মনে করবে, কে কি বলবে সেদিকে তাওয়াক্কা করলাম না। আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত বলে শোনো, ওই দিন আমি ওনাকে মুসলমান বানানোর পরে ওই কনফারেন্স শেষে আমার হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেদিন আমি দেখেছিলাম কোরআনুল কারীমের মুআজিজা কেমন দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ।